ভোরের নরম আলো আর গ্রামের শান্ত সকাল। দিনটা শুরু করলাম উঠানের চারপাশের কিছু আগাছা পরিষ্কার করে। যে আগাছাগুলো অনেকেই ফেলে দেয়, সেগুলো আবার খরগোশের জন্য মজার খাবার। প্রতিদিন সকালে আমি এই কাজটাই করে থাকি। ছোট ছোট খরগোশগুলো কত আনন্দ করে খাচ্ছে, দেখলেই মন ভালো হয়ে যায়। এদিকে হাঁস মুরগিগুলো নিজের মতো করে ঘুরে বেড়াচ্ছে পুরো বাড়ি জুড়ে। কেউ খাবার খুঁজছে, কেউ রোদে ডানা মেলছে, আবার কেউ ছুটোছুটি করছে উঠানের এক পাশ থেকে আরেক পাশে। গোয়াল ঘরে গরু খড় খাচ্ছে। তারপরে চলে গেলাম মাছ ধরতে। বড়শি ফেলতেই কিছুক্ষণ পর ধরা পড়লো সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ। নিজের হাতে মাছ ধরার আনন্দটাই আলাদা। মনে হয় যেন প্রকৃতির কাছ থেকে এক টুকরো উপহার পেলাম। বাড়িতে ফিরে রান্না শুরু করলাম। ছেলের জন্য রান্না করলাম চিংড়ি ভাজি। চিংড়ি ভাজির সাথে একটু চুপ করে শাকও দিয়ে দিলাম, কারণ সে শাক খেতে একদমই চায় না। তাই মায়েরা যেমন ছোট ছোট কৌশল করে সন্তানকে ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করে, আমিও তেমনই চেষ্টা করলাম। হয়তো বুঝতেই পারবে না, কিন্তু তার শরীর ভালো থাকুক, এটাই তো সবচেয়ে বড় চাওয়া। এরই মাঝে চোখ গেল উঠানের আম গাছটার দিকে। ডালে ডালে ছোট ছোট কাঁচা আম ঝুলে আছে, আর লিচু গাছেও এসেছে থোকা থোকা লিচু। প্রকৃতি যেন ধীরে ধীরে তার সৌন্দর্য মেলে ধরছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে গ্রামের জীবনের আসল সুখ। নিজের হাতে গাছ লাগানো, মাছ ধরা, সন্তানকে খাওয়ানো আর প্রকৃতির সাথে মিশে থাকা, এসবের মাঝেই লুকিয়ে থাকে শান্তি আর ভালোবাসা। দিন শেষে মনে হয় অল্পতেই সুখ খুঁজে নিতে পারাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। রান্নাঘরের গরম গরম ভাজির গন্ধে পুরো ঘর ভরে গেল। নিজের বাগানের জিনিস দিয়ে রান্না করলে সেরকম একটা তৃপ্তি পাওয়া যায়। এইদিকে দেখো, আমার ছেলে যাচ্ছে ঝুড়ি নিয়ে সবজি বাগানে। সে কিছু একটা তুলবে। বাগানের ফুলগুলো ফুটে আছে, প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে প্রাণ খুলে। এদের দেখলে মন ভালো না হয়ে কোথায় যায়। নিজের হাতে লাগানো গাছ, মাছ ধরা, সন্তানকে খাওয়ানো আর প্রকৃতির সাথে মিশে থাকা, এসবের মাঝে লুকিয়ে থাকে শান্তি আর ভালোবাসা। দিন শেষে মনে হয় অল্পতেই সুখ খুঁজে নিতে পারাটাই হয়তো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।